লেট হয়েছে, বুঝছো? সমস্যা নেই। আচ্ছা, তুমি যে বললা যে দুইটা ভুল ছিল, তাই না? হ্যাঁ। দুইটা ভুলের এক্সপ্লেনেশনটা কি হতে পারে ভাই, বলো তো দেখি তুমি। কোন দুটা? ওই যে আর্টিকেল, মনে আছে ওই যে হোটেলের আগে আমি দিয়া লিখছিলাম, কিন্তু ওটা হবে দাস। হোটেলের আগে তো দাসই হবে, দাস হোটেল। আর্টিকেল তো আর্টিকেলই। এই যে এখানে তো ভুল করছেন, এই যেটা এটাতে। রাত হাউস। এখানে কি কি ভুল করছেন বললেন? এই যে আবার ডেয়ার হোটেল দিছেন, হোটেলের আগে কি ডেয়ার ছিল? না, হোটেলের আগে হবে দাস। ঠিক আছে। দাস হোটেল। কেন তারপর হচ্ছে হবে রাত বলো তো হাউস। দেখি। আমি চার রাত জিবিটি কে হাউসের আগে বলছি। কি? দাস রাত হাউস। হ্যাঁ, রাত হাউসে কেন দাস হবে বলো তো। আমি চ্যাট কেন জিপিটি কে হবে বল- সেটার উত্তর নাই ভাই। আছে আছে, আমি চ্যাট জিপিটি কে বলছিলাম, বুঝছো? তো চ্যাট জিপিটি বলতেছে যে যখন দুইটা শব্দ থাকবে একটা ওয়ার্ডের মধ্যে, তখন কিন্তু দিয়া আর হয় না। যেমন ধরে নাও, ওই যে ক্রাঙ্কে হাউস, ঠিক আছে। টাঙ্গেন হাউস। তারপর এগুলাতে নর্মালি দাস হয় বললো ওদের চ্যাট জিপিটি। তারপর বললাম যে হোটেলের আগে কেন দিয়া হলো না, কেন দাস হলো। তো বলে হোটেল একটা ইন্টারন্যাশনাল শব্দ, তুমি যখন ইন্টারন্যাশনাল কোনো শব্দ পাবা তার আগে ইউজুয়ালি দাস বসে। তো আচ্ছা ঠিক আছে, চ্যাট জিপিটি দুইটা অ্যান্সার দিলে, বুঝছো? হুম হুম। হম। ওকে বিরক্ত করতে খুব ভালো লাগে চ্যাট জিপিটি কে। সমস্যা হচ্ছে কি, আপনার চ্যাট জিপিটি কি করে, হ্যাঁ। মানে আপনার অনুযায়ী আপনাকে আনসার দেবে। আপনি জিজ্ঞেস করবেন যে সকালে উঠে পানি খাওয়া কি ভালো, হুম। সে বলবে হ্যাঁ ভালো। আবার যদি কোশ্চেন করেন এভাবে যে সকালে উঠে পানি খেলে কি কি ক্ষতি হয়, হ্যাঁ। হ্যাঁ, তখন আপনাকে আবার ওই নেগেটিভ দিক বলবে। আচ্ছা। ঠিক আছে। আপনি যা বলবেন আপনাকে সেইভাবে দিবে। যদিও আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, যে যেটা ওই যে দুইটা শব্দ মিলে একটা একটা হয়, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ইয়া হয়, কি বলে, আহ, ডাস হয়। আচ্ছা, কিন্তু হোটেলের আগে দাস হয়, মানে রুলস এর অভাব নেই ভাই। বিভিন্ন জন বিভিন্ন এটা ভাবে ঠিক রুলস আছে, টুলস রুলস নিয়ে আসে। আছে। আসলে ভাই, হুম। আসলে এইভাবে সবগুলোর জন্য আলাদা আলাদা রুলস মুখস্থ করে লাভ কি আমার? তাও ঠিক। যেমন আমি এটা বুঝতে পারলাম যে হোটেল ইন্টারন্যাশনাল শব্দ, এই জন্য হোটেল আগে দাস। তারপর আমি দেখলাম হচ্ছে রাট হাউস, রাট হাউস দুইটা দেখে এটার আগে দাস। তো এই এতগুলা মুখস্থ রাখার থেকে আমি শুধু একটা মুখস্থ রাখবো যে হোটেলের আগে দাস হয়, রাট হাউসের আগে দাস দাস হয়। এটা মুখস্থ রাখবেন, একভাবে আগায় যাবেন। তা ঠিক একটা আছে। চিন্তা রাখবেন, তাহলে আর কোনো ই হবে না। হ্যাঁ, রাইট। সবগুলো আলাদা আলাদা মুখস্থ করার থেকে একটা বই মুখস্থ করবেন, তাহলে হয়ে যাবে। ভাই, ওই রেকর্ডিংটা অন রাখে আজকে, আর ওই রেকর্ডিং অন রাখছি। পেজ নাম্বার 31 থেকে ছিল আমার ভাই। পেজ নাম্বার 31, ওকে। কাইনে গ্লুক। কাইন কাহিনী গুলো গ্লুক। ওটা দেখছিলেন একটু? না, এমনি ছবি টবি দেখছি বইয়ে, আচ্ছা, গত ইয়া করে আর কি। বাট ওরকম করে দেখা হয় নাই। ওকে, কাইন গ্লোব থেকে শুরু করবো আমরা, এর আগে এটা শেষ হয়েছে। আচ্ছা, বেস্ট টিমটার এবং মুন বেস্ট টিমটার তো একদম ক্লিয়ার আমরা, তাই না? দুইটা। মোটামুটি কি জি ভাই। আচ্ছা। আচ্ছা, আজকে এখন দেখে হচ্ছে খাইন গ্লুব। কাইন গ্লুব অর্থ কি বলেন তো? গ্লুক মানে তো এর আগে যেটা পড়ছিলাম ইংলিশে, গ্লু মানে স্টিকি কিছু, এরকম কিছুকে বোঝায়। আরে না, কাইন গ্লুক। গ্লুক মানে হচ্ছে ভাগ্য, হ্যাঁ, বা লাক। কাইন গ্লুক মানে হচ্ছে ভাগ্য নেই, অথবা হচ্ছে আচ্ছা, দুর্ভাগ্য টাইপের। লাক, কাইনে গ্লুক। আচ্ছা, ভাগ্য ভালো না এরকম কিছু, দিন হ্যাঁ, ভালো মানে না যাচ্ছে। ভালো না, অথবা হচ্ছে দুর্ভাগ্য আর কি। আচ্ছা, হ্যাঁ। মানে তো সারাটা দেখেন দিন আজকে এখানে, উল্টা, মানে একটা পর একটা মিস্টেক হয়ে গেছে, তাই নাকি? ছবি দেখে তাই মনে হচ্ছে। হ্যাঁ দেখেন, এটা পড়েন। জি। প্রথমত হচ্ছে দেখা যাচ্ছে তার সাইকেলটা নষ্ট হয়ে গেছে, তখন সে ভাবতেছে যে সে বাসে যাবে। হুম। হ্যাঁ। তারপর হচ্ছে সে বাসের ওখানে যায়, দেখলো যে সে বাসটা মিস করলো, বাস তাকে রেখে চলে গেল। হুম। হ্যাঁ। তারপরে সে ভাবতেছে তাহলে এই বাসও মিস করলাম, তাহলে উবানে যাই। তখন উবানে স্টেশনে যাওয়ার পর তার মনে পড়লো যে ফারগাটে নিয়ে আসে নাই। আচ্ছা। হ্যাঁ, সাধারণত তো জার্মানিতে বেশিরভাগ মানুষই যে মাসিক টিকিট টিকিট হ্যাঁ। কাটে। হ্যাঁ, ঠিক আছে, এখন তো হ্যাঁ। মোবাইলেই রাখে মানুষ, আর আর কাগজে রাখে না। আরে এর আগে যান একটু, 20 বছর আগে যান, আচ্ছা ঠিক আছে। ফারগাটে নিয়ে আসে হ্যাঁ। নাই। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে।
পরে সে ভাবতেছে যে ফার্গাটাতে নিয়ে এসে তারপর সে ভাবতেছে তাহলে এই করি, যেহেতু সবগুলা মিস হয়ে গেল তাহলে হাইটে মানে দৌড়ে দৌড়ে চলে যায়। হুম। হ্যাঁ, দৌড়ে গেছে, যাওয়ার পর দেখতেছে বোর্ডে লেখায় যে হয়টে কাইন্ড টেস্ট, আজকে কোনো টেস্ট নাই, আজকে কোনো এক্সাম নাই। আহ হ্যাঁ, মানে এটাকে বলছে যে এতগুলা আহ, দুর্ভাগ্য কাটায় যাওয়ার পরও শেষ মুহূর্তে আর শেষ রক্ষা হইলো না। রাইট। হইতে আর আর ইয়ার্ডেন মানেও তো দিন না, প্রতিদিন যে আজকে বা টুডে। ইয়েডেন টাক মানে হচ্ছে এভরিডে। ও, এভরিডে ইয়ার্ডেন টাকা, এটা হচ্ছে হাইতে মানে আজকে টুডে। হুম, হয়েছে মানে আজকে। আচ্ছা, হয়েছে, ঠিক আছে। এখন একটু পড়তে মজা লাগে বুঝছো, প্রথম দিকে খুব কষ্ট হতো আমার, তোমার একটু বুঝবে। আরো যত আগাবেন এখন তত আপনার ভালো লাগবে, কারণ আপনি বুঝতেছেন এগুলা। হ্যাঁ, আচ্ছা, এইটার জন্য একটু নিচে আসেন। নিচে আসলে দেখতে পারবো আমরা বি নাম্বারে এই যে কাহিনীগুলো আমি বললাম, এক্সপ্লেইন করলাম, এই কাহিনীগুলোর একটা একটা লাইন লেখা আছে। যেমন নামে দেখেন, ওই খাইন ফারাদ, হ্যাঁ ফারাদটাও গেল, এরকম বোঝাইতেছে। হ্যাঁ, স্নেল দ্রুত, দা ইস্ট আইন বুস, হ্যাঁ দ্রুত হুম। আবার বাসের কাছে যায়, এরকম বলছে। দা ইস্ট মানে বাসের কাছে, আবার বাসের কাছে যায়। হ্যাঁ, ও গেল। এই যে আ নাম্বার, তারপর বে নাম্বার কোনটা হবে এবার দেখেন তো এখান থেকে। দাঁড়াও আমি বলতেছি। পড়েন পড়েন, পড়ে বের করেন বে নাম্বার কোনটা। আহ, নি, কাইনে বুস, আলস, স্নেল, ইজ দ্য উরবান, দুই কোনটা নাম্বার হবে? হবে ইয়াটা তোমার, দুই হবে তোমার ইয়াটা, আচ্ছা, সি। বে। হ্যাঁ, বুস, হ্যাঁ, ঠিক আছে। ও নে, খাইন হ্যাঁ, বুস, হ্যাঁ ও না, বাসও নাই। বাসো নাই আলজো এটা স্নেল আবার, আর হ্যাঁ আলজো, ওয়ান হবে তোমার ওকে। সি। স্নেল, হ্যাঁ স্নেল মানে হচ্ছে দ্রুত। স্নেল মানে কি? দ্রুত। দ্রুত। আলজো স্নেল। ভো এই যে আমাদের। উরবান, উরবানটা কোন দিকে সেটা সে বলতেছে যে ও তাহলে উবানটা কোন দিকে, যেহেতু বাসও নাই হুম। তাহলে উবান কোন দিকে, এই যে উবান। তারপরে কোনটা? তারপর এক নাম্বার ও কাইনে কাটতে। ও নাইন, ও না, খাইনে ফার খাতে, ঠিক এটা তো নাই, হুম। এটা বলতেছি। তারপর ঠিক। কোনটা? ডে। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও হুইতে কাইনে, তারপর ইস গেছে। পাঁচ নাম্বার হবে ডি, ইস গে হে সু। ইস গেছে ফুস, তাহলে আমি পায়ে হেঁটে যাই। ইস গেছে ফুস, পায়ে হেঁটে যাই। এর এর আবার এখনই, আবার কিন্তু দ্রুত, এখনই কিন্তু দ্রুত। হ্যাঁ, দ্রুত। মানে সে ও, পায়ে হেঁটে যাবে এখন, এখনই রওনা দিবে কিন্তু দ্রুত যাবে। হ্যাঁ, দ্রুত এর হবে। আবার না। তারপর ই হবে হইতে কাইন্টে সু। তারপর হ্যাঁ, হয়তো খাইনতে জো আইন গ্লু, কি একটা, আজকে কোনো এক্সাম নেই, কি একটা ভাগ্য। জো আইন গ্লু, এটা অর্থ হচ্ছে কি একটা ভাগ্য। হ্যাঁ, আমাদের শুদ্ধ বাংলা বলে দিনটা ভালো গেল না, এরই আর কি। হ্যাঁ, হ্যাঁ এরকম। হ্যাঁ, ওই বলে না যে কি কপাল দেখছো, এটা হইলো না ওইটা হইলো না, এরকম বলে না হ্যাঁ, যে, যেদিকে যায় সেদিকে ইয়ে জো হয় আইন না। গ্লু, কি একটা ভাগ্য গেল আজকে, এরকম বোঝাইতেছে। তুমি অনার্স কমপ্লিট করছো ভাই? আহ না, করা হয়নি এখনো। কোন ইয়ারে? থার্ড ইয়ার, কোন সাবজেক্ট? অর্থনীতি। ওকে। অর্থনীতি অনেক ডিমান্ডেবল সাবজেক্ট, তুমি জানো। আরে ভাই, ডিমান্ড, ডিমান্ড থাকে ভাই, পড়াতে কষ্ট। ঠিক আছে। ডিমান্ড না দেখে কই যাবে। আহ, উবুন্টু বুকে কত নাম্বার পেজ তাহলে একটু দেখেন তো। যেহেতু তুমি ল্যাঙ্গুয়েজ শিখছো, তুমি এক কাজ করো, ওইখান থেকে এসএপি সফটওয়্যারটা একটু পারলে শিখে নিও বুঝছো, ওই যে কি ট্রেনিং কি? ট্রেনিং দিয়েছে। এসএপি। এটা কি? এসএপি। এসএপি হচ্ছে সফটওয়্যার বুঝছো, এখানে জবের ক্ষেত্রে অনেক হেল্প করে, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, আবার ট্রানজাকশন ইকোনমিক্স তো, তুমি পায়ে যেতে পারো জব বুঝছো, এসএপি সফটওয়্যারে যদি ট্রেনিংটা নিতে, ভালো বেতন পাওয়া যাবে। তোমার মাসে 5-6 হাজার ইউরো হলে হবে না? না, এসএপি তে বেতন এরকমই দেয়, 5,000 6,000। আমিও ট্রেনিং নেওয়ার চেষ্টা করতেছি, দেখি এই আর কি। আচ্ছা, এখানে কি কি তোমাকে যেন আমি ছিল? লিঙ্ক পাঠাই দিব, তুমি হ্যাঁ, একটু একটা এটা ঘাটাঘাটি করো। হাউস অফ দ্য ছিল না? হাউস অফ গাবে, ইয়াস মারিয়া। এটা দেন নাই তো। এটা ভুলে গেছিলাম ভাই।
যাই হোক, আমি দিয়ে দিব না, আজকে করবো বসে একটু পর। ওরে দিয়ে দিয়ে দেখবো নি। তো এই যে রেকর্ডিং থাকলে কি দেখে দেখে মনে পড়ে তো না আজকে। কাইন গুলোকে আসেন, কাইন গুলোকে দেখেন, এই যে ছবি দেখে দেখে নাম মেনশন করতে হবে, যে বুস, এই যে বুস। ঠিক আছে। ঠিক আছে, এটা হাউস অফ ভাবে করবেন। তো ওকে। করে সময় নষ্ট করবো না। এখন যাই গুরুত্বপূর্ণ পড়াই যায় পরের পেজে, এই যে নিচে আসেন নেগাচ্ছেন আর্টিকেল। আমরা কি কি বললাম, আর্টিকেল কত প্রকার ছিল যেন বলেন তিন তো? প্রকার ছিল ভাই। কি কি? বস্টিন্স, উবাস্টিন্স আর এটা নিগোসিয়েশন আর্টিকেল। কি বলেন এগুলা? উচ্চারণ গুলো তো বেস্টিমটার আপনি লিখে রাখেন, বেস্টিমটার আর্টিকেল, উন বেশ। বেস্টিমটার আর্টিকেল, আর বেস্টিন্টার হচ্ছে আর্টিকেল, কোন নেগাসিওন বেস্টিন্টার আর্টিকেল। আর্টিকেল আর নিগোসিয়েশন আর্টিকেল। নেগেটিভ না ভাই, নেগাটসিওন, নেগাটসিওন, নেগেটিভ থেকে নেগাটসিওন, আচ্ছা, নিগেশন। নেগাটসিওন। আর সিচুয়েশনকে কি বলতে এটা হ্যাঁ, বলো তাহলে কি তো? কি পাইলাম? বেস্টিম, জি বেস্টিমটা, উন বেস্টিমটা আর নেগাটসিওন, বেস্টিমটা, উন বেস্টিমটা আর নেগাটসিওন। নিগেশন। সিচুয়েশনকে এটা কি বলে বলো তো? সিটুয়াসিওন। জুট 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 জুটিয়ারসিয়ন। হ্যাঁ, জুটারসিওন বলে? জুটিয়ার্স। হ্যাঁ, ওই যে জেটের উচ্চারণ করে ধ্বংসকে বুঝছো? কি জুটারসিয়ন। বলেন? এদিকে তো আমরা তো শিখি হচ্ছে সিটুয়াসিওন বলে, এটা শিখি। আচ্ছা, জুটারসিয়ন। কালকে ইউটিউবে দেখতেছিল তো, আচ্ছা, আচ্ছা জুটিয়ারসিয়ন আর দেখেন, সমস্যা নেই, নেগাটসিওন আস্তে আর্টিকেল তো আস্তে। হ্যাঁ। বেস্টিমটা আর্টিকেল পড়েছি, উন বেস্টিমটা আর্টিকেল পড়েছি, এখন দেখেন নেগাটসিওন আর্টিকেল। এই যে মাস্কুলিনের ক্ষেত্রে কাইন, না নয়ট্রুমের ক্ষেত্রে কাইন, ফেমিনিনের ক্ষেত্রে কাইনে, প্লুরালের ক্ষেত্রেও কাইনে। এই যে এখানে দেখেন সুবিধা হচ্ছে, এই বক্সটা যদি আপনি পড়েন, এই বক্সে আপনি তিনটা একসাথে পাইতেছেন। এই যে বেস্টিমটার, এটা বেস্টিমটার পাইলেন, এটা উন বেস্টিমটার, আর এটা হচ্ছে নেগাটসিওন। ওকে। ঠিক আছে, মাস্কুলিনে বেস্টিমটার ডেয়ার, উন বেস্টিমটার আইন, নেগাটসিওনে কাইন। নয়ট্রুমে দাসের ক্ষেত্রে, নয়ট্রুমে দাস, বেস্টিমটার দাস, উন বেস্টিমটার আইন, নেগাটসিওনে কাইন। ফেমিনিনের ক্ষেত্রে বেস্টিমটারে ডি, উন বেস্টিমটারে আইনে, নেগাটসিওনে কাইনে। প্লুরালের ক্ষেত্রে বেস্টিমটারে ডি, উন বেস্টিমটারে কিছু হবে না, আর নেগাটসিওনে কাইনে। কাহিনী। বুঝতে পেরেছি ভাই? এই বক্সটা যদি আপনি পড়েন, হুম। হ্যাঁ এই বক্সটা যদি আপনি পড়েন, তাহলে দেখবেন তিনটা আর্টিকেলে একসাথে আপনার কাভার হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। মাস্কুলিন ডেয়ার আইন কাইন, নয়ট্রুমে ডাস আইন কাইন, ফেমিনিনে ডি আইনে কাইনে, প্লুরালে ডি ড্যাশ কাইনে। হুম। আচ্ছা। বুঝতে কি বেশি অসুবিধা হবে? নেগাটসিওন আর্টিকেল, না না না, ঠিক আছে। নেগাটসিওন কাহিনী। আর্টিকেল আমরা কোথায় ব্যবহার করবো? যেখানে না বোধক হবে। যেমন দেখেন ডাস ইজ আইন বুস, এই যে এটাকে একটা বাস, বলেন তো এটা বাস কিনা? ট্রেন। এটা ট্রেন। হ্যাঁ, বান। ধরেন হচ্ছে উবানি ধরেন, তো হ্যাঁ। আমরা কি বলবো? নাইন ডাস ইস্ট, হ্যাঁ উবান, উবানের আর্টিকেল কি? উবান না, উবান ইয়ে দাস হবে ভাই, দাস উবান। না, ডি উবান না, ইউ- ডি উবান হয়, ওবান আর্টিকেল ছিল। কি করবো? আচ্ছা, সমস্যা নেই, এটা দেখবো নাকি আমি? দাঁড়ান 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 দাঁড়ান, কোনটা পড়ে দে? ও আচ্ছা, ওই তো পড়ে দিচ্ছি, পাইতেছি। ও আচ্ছা, ফার্স্টে বলতে হবে কি দেখেন, ফার্স্টে বলতে হবে ডাস ইস্ট আইন বুস, এটা কি একটা বাস? তখন আপনার নাইন। উত্তর কি হবে? নাইন ডাস ইস্ট, মানে এটা বাস না, প্রথমে বলতে হবে কি এটা দাস বাস ইজ, না। দাস ইজ হ্যাঁ, যদি বাস উবান। না হয়, বাস আর্টিকেল কি? ড্যা বুস দাস না? ইজ, না এটা বুঝ না তো ভাই। না না। আমি বলি, বুসের আর্টিকেল কি সেটা বলে নাকি? কিসের উবানের? বাস বাস বাস, আচ্ছা, বাস তো ইয়ে হবে, দিয়া বাস হবে। ড্যা বুস, হ্যাঁ। তো দেখেন, প্রথমে কি করতে হবে? আমাদের না করতে হবে যে এটা বাস না। আচ্ছা। নাইন, এই যে নাইন না করলো না, নাইন ডাস ইস্ট, যদি হচ্ছে বুসের আর্টিকেল দেয়ার হয়, তাহলে এখানে কি না করতে হবে না, নেগাটিভ আর্টিকেল ব্যবহার করতে হবে না? ডাসিস্ট হ্যাঁ, কি বুস হবে তাহলে? কাইন নাকি কাইনে। কাইনে? কাইনে। কাইনে কেন কাইন? সরি, কাইন, হ্যাঁ।
কাইন। কাইন বুস। এটা বাস না, প্রথমে কি বলতে হবে, যে নাইন বলেছে না, নাইন, এই জন্য এখানে নেগেশন লাইন আমরা ব্যবহার করলাম। হুম। নাইন ডাস ইট কাইন বুস, না এটা কোনো বাস না। তাহলে এটা কি? তখন বলতে হবে যে ডাস ইজ। দাস দাস ইজ উবান। উবান আর্টিকেল কি? উবান আর্টিকেল হচ্ছে ডি উবান। দি উবান। এই যে উবান এখানে আছে, এই যে ডি উবান, এই যে ডি উবান। তাহলে কি আচ্ছা। হবে? দি উবান। ডাস ইজ দি উবান। ডি কেন হবে? এটা এখানে কি? কি একটা একটা উল্লেখ করতে হবে না, এটা একটা না। ডাস ইজ আইনে উবান। এটা তো পরিচয় প্রকাশ পাইতেছে না, এটা কি পরিচয় প্রকাশ পাইতেছে? না। পরিচয় তো নাই, উবান। কোনটা কোথাকার উবান সেটা তো আর বলা হইতেছে না। তাহলে কি হবে? উনবেস্টিন আর্টিকেল হবে। উনবেস্টিন আর্টিকেলে আইনে, ডি থাকলে আইনে, আইনে উবান। এই যে ডাস ইস্ট আইনে উবান। প্রথমে হুম। বলতে হবে কি এটা বাস না। নাইন ডাস ইস্ট কাইন বুস, এটা কোনো বাস না। ডাস ইস্ট আইন উবান, এটা একটা উবান। কয়টা? ডাস ইস্ট আইন অটো, এটা কি গাড়ি? নয়। ডাস নাইন ইজ। ডাস ইস্ট কি হবে এখানে? ডাস ইজ। এটা তো আছে নাকি এটা? এ- প্রথমে না করেন যে এটা অটো না। আচ্ছা। নাইন ডাস ইজ কাইনে অটো। কাইন অটো। কাইনে, কাইন অটো, ইয়া। কেন কাইন? কারণ এটা ম্যাসকুলিন হবে বা নেট্রন হবে, কিন্তু ফেমিনিন নাই, এটা ফিমেল তো না এটা। হ্যাঁ, এটা হচ্ছে দাস অটো। হ্যাঁ, এই হুম। যে অটোর আর্টিকেল হচ্ছে দাস অটো। হ্যাঁ, দাস অটো, এটা তো অটোস, এস আছে পুরা। হ্যাঁ। হ্যাঁ, প্লুরাল এটা না তো ওটা? পুরা না, এটা হচ্ছে সিঙ্গুলার। তো দাস ইজ কাইন অটো, এটা কোনো গাড়ি না। তাহলে এটা হুম। কি? ডাস ইজ। দাস দেখি ইজ জিনিসটা কি বুঝতে পারতেছে না দাস ইজ। ফারাড, সাইকেলের চাকা। ওকে ফারার, দাস ইজ দিয়া ফারার। দেয়ার ফারাড, এই যে এখানে তো আছে দাস ফারাড। ওকে। আইন ফারাড। এটা একটা চাকা, তাই না? না, এটা চাকা না তো, এটা সাইকেল, জুম করে দিয়েছে। ওকে। ডাস ইজ কাইন অটো, এটা কোনো গাড়ি না। এই যে এটা বলে নাইন ডাস ইজ কাইন অটো, এটা কোনো গাড়ি না। ডাস ইজ আইন ফারার, এটা একটা সাইকেল। ফারার। ফারার কি? সাইকেল। সাইকেল, আচ্ছা। ফারার হলো সাইকেল। এভাবে করে বাকিগুলো হাউস অফ ভাবে করবেন। প্রথম আচ্ছা। লাইনে না করবেন, নাইন ডাস ইজ কাইন গ্রীষ্ম অথবা কাইনে গ্রীষ্ম, যেটা হবে না করবেন, প্রথম কাজ না করবেন, দ্বিতীয় কাজ যেটা হবে সেটা লাইন দিয়ে বলবেন, ইনভেস্টমেন্ট আর্টিকেল দিয়ে। ঠিক আছে। ঠিক আছে। এই যে নিচে একটা 22 পিল দিয়ে দেওয়া আছে, এই যে 22 পিল, এই যে 22 পিল দিয়েছে। নাইন ডাস ইট খাইন বুল, ডাস ইট আইনে উবান। ঠিক আছে, যেটা নোমেন বলবে নোমেন অনুযায়ী আমাদের আর্টিকেল গুলো বসতেছে। এখানে বাসের জন্য খাইন বুস, এখানে উবানের জন্য আইন উবান। হ্যাঁ? এটা হাউস অফ দাবি করবেন বাকি। আচ্ছা। বুঝতে পেরেছি তো তা কি জি ভাই। কিভাবে করতে হবে? হুম। ওকে। এই যে এটা হাউস অফ গাবে, এখানে কি করতে হবে দেখেন। এখানে কাইনের বিভিন্ন ফরম্যাট, কাইনের আইনের বিভিন্ন ফরম্যাট। হ্যাঁ, হুম। কোথায় ই হবে, কোথায় কিছু হবে না, এরকম করে। যেমন নাইন ড্যাশ অটো, অটো আর্টিকেল কি? অটোর আর্টিকেল তো ইয়া, ওই যে দাস অটো, হ্যাঁ সিঙ্গেল না? তারপরে তাহলে কি কাইন হবে নাকি কাইনে হবে? কাইন হবে ভাই, কাইন অটো। কাইন হবে। তাহলে এখানে কি হবে? এই যে একটু দাগ দিয়ে দিবেন এভাবে করে। ঠিক আছে, এভাবে করে এটা হাউস অফ ভাবে করবেন। এই যে লাস্টে যদি কোনো কিছু যুক্ত হয় সেটা বসাবেন। যেমন এখানে কি স্ট্রাসেন বান, ডি স্ট্রাসেন বান, এই জন্য খাইনে স্ট্রাসেন বান, এই যে লাস্টে এ যুক্ত করছে। ঠিক আছে। ওকে। পারবো না এটা করতে? হুম। ও, অনেকগুলা হাউস অফ গাবে। কি করবো, দিয়ে দেবো সবগুলা? দিয়ে দাও। আর বেশি দিও না তাহলে, এটা দিয়ে পর।
এগুলো তো করে ফেলবেন, এই যে 1 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে করে ফেলবেন। এই যে দেখবেন রাশিস্ট ড্যাশ স্টাসেমান, এটা কি স্টাসেনমান? স্টাসেনমানের আর্টিকেল কি? ডি স্টাসেনমান। ডি স্টাসেনমান হলে কি কাইনে স্টাসেনমান, হুম, ডাসিস্ট খাইনে স্টাসেনমান। হ্যাঁ, এটা কোনো স্টাসেনমান না। ডাসিস্ট এটা কি তাহলে? ওই যে যেটা লিখলাম, বুঝ, ডাসিস্ট আইনে বুঝ। আইনবুস, দেয়াবুস না, দিয়া বুঝ, হ্যাঁ, দিস ইজ দিয়া আইনে বুঝ। আইনবুস, আইনবুস শেষ। এটা লিখবেন শুধু, এখানে একটা কোয়েশ্চেন করবেন আর নিচে শুধু সঠিকটা লিখবেন। এভাবে করে এটা হাউস অফ গাবে করবেন। সবই তো আচ্ছা, হাউস অফ গাবে যাবে ভাই, কি করবো বলেন। ঠিক। এইখানে দেখেন, এখানে আবার একই কাহিনী। এই দুইটা গুরুত্বপূর্ণ আপনার সবগুলো আর্টিকেলের জন্য, এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবগুলো আর্টিকেলের জন্য। এখানে দেখেন কি কি বসবে, আইন আইন আর কাইন কাইনে, উনবেস্টিনার এবং নেগারসুন, কোথায় কোনটা বসবে সেটা আমাদের অর্থ বুঝে জায়গা মতো জায়গাটা বসাতে হবে। কোথায় পরিমাণ প্রকাশ পাচ্ছে এবং কোথায় নেগেটিভ অর্থ বোঝাচ্ছে সেটা অনুযায়ী এখানে এটা এটা বসাতে হবে। বুঝতে হুম, পেরেছি ভাইয়া? জি ভাই। অর্থ বুঝে আমাদের এটা করতে হবে, এই চারটাই সেম, অর্থ বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, এইটা যদি আপনি সবগুলো সঠিক হয় হুম, এবং এই যে নিচের এটা, এই দুইটা যদি আপনার সঠিক হয়, তাহলে জি আপনি ভাই। বুঝতে পারবেন যে আপনার তিনটা আর্টিকেলই ক্লিয়ার। এখানে দেখেন ও, আইন আইনে, কাইন কাইনে, ডেয়াডিডাস, মানে বেস্টিমটার উনবেস্টিমটার নেগারশন, তিনটা আর্টিকেলই এখানে বসবে এটার ভিতরে। এটা হাউস অফ গাবে, এটার ভিতরে তিনটা আর্টিকেলে বসবে। অর্থ বুঝে বুঝে কোথায় পরিমাণ প্রকাশ করছে, কোথায় পরিচয় প্রকাশ করছে, কোথায় নেগেটিভ অর্থ বোঝাচ্ছে সেটা অনুযায়ী জি আইন ভাই। আইনে, কাইন কাইনে, ডেয়াডিডাস এগুলো বসাতে হবে। বুঝতে পেরেছি ভাইয়া? জি ভাই। ওকে। আচ্ছা, এগুলা হাউস অফ গাবি করবেন অবশ্যই, ম্যান্ডেটরি এগুলা। আর এই 2 দিন যাবত 3 দিন যাবত ক্লাস করতেছি, এগুলার বেস হচ্ছে এই হাউস অফ গাবি, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আচ্ছা, এখন আসি দিক নির্দেশনা। এটা তো যদি হয়তো আচ্ছা, জানেন। ঠিক, জানি তো, বাংলায় জানি বা ইংলিশে জানি। প্রবলেম। আচ্ছা, বলো দেখি। আচ্ছা, আচ্ছা দেখেন, এই যে এরো গুলা আগে দেখি আমরা। এরো হুম, গুলা, এই যে বাম দিকে এরো না, এটা হচ্ছে লিঙ্কস। বাম দিক মানে হচ্ছে লিঙ্কস, লিঙ্কস আচ্ছা, বলেন, লিঙ্কস। লিঙ্কস। হ্যাঁ, লিঙ্কস। তারপর সোজা, এই যে স্ট্রেট, সোজা মানে হচ্ছে গ্যারাড হাউস, আচ্ছা, গ্যারাড হাউস। গ্যারাডে গ্যারাডে হাউস না? আউস। গ্যারাডে হাউস। প্রথমে গ্যারাডে হাউস, গ্যারাডে হাউস, আচ্ছা, ভেঙে ভেঙে 2 বার বলেন গ্যারাডে হাউস। তারপর গ্যারাডে হাউস। বলবেন গ্যারাডে হাউস। আর লিঙ্কস হচ্ছে মানে বাম দিকে যাওয়া নাকি? লিঙ্কস বাম, গ্যারাডে হাউস সোজা, এবং রেস্ট ডান। রেস্ট। রেস্ট, রেস্ট মানে ডানে। তিনটা বলেন তো একসাথে। লিঙ্কস, গ্যারাডে হাউস, রেস্ট। রেস্ট। রেস্ট, RECSTS, রেস্ট না? তো লিঙ্কস গ্যারাডে হাউস রেস্ট। এই যে রেস্ট। দেখেন এখানে লিঙ্কস রেস্ট গ্যারাডে হাউস, বাম, ডান এবং স্ট্রেট বা সোজা। লিঙ্কস, ওকে, রেস্ট, গ্যারাডে হাউস। এখন দেখেন, এই যে বে নাম্বারে আমরা একটা হরেন পাবো। ঠিক আছে, বে নাম্বারে আমরা একটা হরেন পাবো। হরেনের মধ্যে তিনটা হরেন বাজবে আমাদের। ঠিক আছে, আমাদের তিনটা হরেন বাজবে। তিনটা হরেনের জন্য এই যে তিনটা ম্যাপ। হ্যাঁ, ধরেন এটা একটা ম্যাপ, আপনি এখানে যাবেন, এই যে ক্রস করা, এখানে আপনি যাবেন এবং এই যে আঙ্গুল যেদিকে দেওয়া এখানে আপনি দাঁড়ায় আছেন। ঠিক আছে, এই যে হ্যাঁ, আঙ্গুল দিতেছে এটা হচ্ছে এদিকে, এদিকে কোন দিকে দাঁড়ায় আছেন আপনি বলেন তো? বাম দিকে। না, কোন দিকে তাকায় দাঁড়ায় আছেন সেটা বলেন। আমি তো সোজা হয়ে এখানে দাঁড়ায় আছি। সোজা হয়ে এদিকে তাকায় আছেন, হ্যাঁ আপনি হ্যাঁ, এদিকে তাকায় আছেন। হ্যাঁ, ঠিক আছে। গ্যারাডে ঠিক আছে, হাউস। আপনি যদি এদিকে তাকায় থাকেন সে অনুযায়ী আপনি আপনাকে এখানে দাঁড় করাবেন, এই যে আঙ্গুলের দিকে এখানে দিকে তাকায় দাঁড় করাবেন। তারপর কোন দিকে যাইতেছে বলতেছে সেটা অনুযায়ী কোন হরিণটা কয় নাম্বার ইয়ের কথা বললো, কয় নাম্বার ছবির কথা বললো, যেমন এই যে এখানে যেটা, এটা এখানে কিন্তু আপনি এই দিকে মুখ করে দাঁড়ায় আছেন। হুম। ঠিক আছে, এদিকে মুখ করে দাঁড়ায় আছেন। এখান থেকে প্রথমে কি বাম দিকে যেতে বলবে, এখান থেকে সোজা যেতে বলবে, এখান থেকে বলবে বাম দিকে, এখান থেকে বাম দিকে মানে কি এই দিকে, ওকে। বাম এদিকে দিকে তাকায় গিয়ে আছে। মানে আপনার লিঙ্কস। হ্যাঁ, তারপর লিঙ্কস গ্যারাডে ডান। হাউস। গ্যারাডে না হাউস। লিঙ্ক, না লিঙ্কসে গেলে তো এদিকে আসলেন, তারপর গ্যারাড হাউস গেলে এদিকে চলে যাবেন।
লিঙ্কস, তারপর রাইটস, আবার লিঙ্ক। রিয়ার্স। এদিকে আসতেছেন, তাহলে আপনার হাত তো এখানে আসার পর আপনার কোন দিকে, এটা কোন দিক, বাম দিক না লিঙ্কস, আবার? লিঙ্কস। হ্যাঁ, gehen Sie Herr links und dann auch links, এরকম বলবে, হ্যাঁ। হুম। তাহলে সে না এদিকে ঘুরবেন, এখানকার দেখেন, এটা এদিকে তাকায় দাঁড়িয়ে আছেন, হ্যাঁ। এই অনুযায়ী এটা বলবে। বুঝতে পেরেছি তিনটা হ্যাঁ ভাই, স্ট্রাকচার। বুঝছি, এবার বুঝছি স্ট্রাকচার দিয়ে দিব। আচ্ছা, এখন আমি হরিণ গুলা দিব, আপনি হচ্ছে আইডেন্টিফাই করবেন, নাম্বারিং করবেন, 1, 2 এবং 3, কোনটা 1 নাম্বার, কোনটা 2 নাম্বার এবং কোনটা 3 নাম্বার, ঠিক আছে, তিনটার মধ্যে। 1. Entschuldigung, wo ist das Theater? Sie suchen das Thalia-Theater? Ja, Das ist ganz einfach. Gehen Sie links. Sie kommen zu einer Straße. Sie heißt Alstertor. Da gehen Sie links und immer geradeaus. Da kommen Sie direkt zum Theater. also links bis Alstertor, dort links und dann immer geradeaus. Ja, genau. Vielen Dank. Bitte, gern. ভাই 2 নাম্বারটা বলছে না? হ্যাঁ, Zwei. Entschuldigung, wo ist bitte die U-Bahn? Das ist ganz einfach. Gehen Sie rechts, da ist die Heinestraße. Gehen Sie rechts und dann gleich links. Da ist die U-Bahn. Also rechts bis Heinestraße und wieder rechts. Und dann links. Ja, Danke. bitte gern. 3 নাম্বারটা ভাই। Drei. Entschuldigung, wo ist das Hotel Linde? Gehen Sie immer geradeaus. Da ist die Marktstraße. Gehen Sie rechts, da ist das Hotel Linde. Ist das weit? Nein, 5 Minuten. Vielen Dank. Bitte gern. এটাতে 3 অবশেষ। ঠিক আছে, ইয়েস। বুঝতে পেরেছেন, হ্যাঁ, হরিণ শুনে বুঝতে পেরেছেন। ওকে, এটাই হবে রিস্টিকের ফরম্যাট, হ্যাঁ। সঠিক আনসার এটাই। এটা আজকে দিও না ভাই, আজকে দিও না, এটা অনেকগুলা কাজ তো জমা হয়ে যাবে। না, এগুলো করবো আমরা এখন। এতদিন হজব গাবে। অসব কবে দিব না, থাক, এখনই করবো। আচ্ছা ঠিক আছে। দেখেন, এখানে আমরা এখানে দাঁড়ায় আছি, হুম। এখানে দাঁড়ায় আছি এদিকে মুখ করে, আমাদের যাইতে হবে এখানে। ওকে। এই যে Entschuldigung, wo ist der Bahnhof? বানহোফ কোন দিকে, এখন বলেন আপনি। গেহেন জি হিয়া কোন দিকে? আমি এই যে বলতেছি, প্রথমে যাব গ্যাবেন হাউস, সোজা গিয়ে দেন গেহেন জি হিয়া, রিস্ট্রিক্ট, তারপর কোন দিকে? রিস্ট্রিক্ট, রিস্ট্রিক্ট মানে ডান দিকে, দেন অ্যাগেন রেস্ট না রেস্ট, রেস্ট, গেহেন জি হিয়া রেস্ট উনদান, তারপর কি দেন এই গ্যাবেন হাউস কোন সোজা। দিকে? আবার লিঙ্কস, লিঙ্কে মানে লিঙ্ক বামে যেতে হবে, লিঙ্কস। ওকে, উনদান লিঙ্কস, আচ্ছা, এদিকে আসলা, এখান থেকে রেস্টে গেলাম, হুম। এখানে এসে লিঙ্কে ঘুরলাম, তারপর কি গেহেন গ্যাবেন জি হাউস, ই, গ্যাবেন হাউস। গেবেন নিস্ট গ্যারাডে হাউস, গ্যারাডে হাউস, আচ্ছা গেরাডে হাউস, সরি, গেরাডে গ্যারাডে হাউস। হাউস। তো গেহেন জি হিয়ার রেস্ট, এই যে এখান থেকে ডান দিকে আসবো, ডান উনদান লিঙ্কস, এবং তারপর লিঙ্কসে বাম দিকে ঘুরবো, উনদান ইমা গ্যারাডে হাউস। ইমা গ্যারাডে হাউস কেন বলা হয়েছে, কারণ হচ্ছে এই যে দেখেন, এদিকে যাওয়ার সময় এই যে সোজা। একটা রাস্তা যে একটা রাস্তা গেছে, এগুলা রাস্তাতে আমরা কিন্তু যাব না, হ্যাঁ। আচ্ছা। এখান থেকে বামে ঘোরার পর সব সময় ইমা, ইমা মানে কি সব সময়, অলওয়েজ সোজা যেতে থাকবো, তাহলে এই যে বানাবে চলে আসছি। ওকে ইমা। ওকে, ফিলেন ডাক।
তারপর আসি এটাতে, দাঁড়ায় আছি এখানে, যাইতে হবে এখানে। হুম। Gehen Sie হ্যালো, hier? এই যে কিভাবে বলবেন আপনি, হ্যাঁ, আপনি যদি জিজ্ঞেস করেন কাউকে যে এই যে হ্যালো, ich suche das হোটেল সেন্ট্রাল, আমি হোটেল সেন্ট্রালটা খুঁজতেছি, এরকম ভাবে আপনার জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, হুম। আরেকটা ভাবে হচ্ছে Entschuldigung, wo ist die Victoria Bahnhof, wo ist der Bahnhof, হ্যাঁ, এরকম ভাবে জিজ্ঞেস করতে পারেন। বা হচ্ছে আমি এটা খুঁজতেছি, হ্যালো, ich suche das হোটেল সেন্ট্রাল, আমি হোটেল সেন্ট্রাল খুঁজতেছি। এভাবে হুম। করে কিন্তু আমরা কোশ্চেন করতে হবে। হ্যাঁ, জি ভাই। তো দেখেন কিভাবে নিয়ে যান। গেহেনজি হিয়া কোন দিকে? এই গার্ডেন হাউস, ইয়া গেরাডে কি হাউস, বলতে গ্যারাডে হাউস, গেরাডে হাউস, দেন লিংকস। গ্যারাডে হাউস, ডট, এই সবগুলা পড়েন। আচ্ছা, ডট, gehen Sie hier geradeaus, dort ist der Park, সামনে পার্ক ডট পাবো। দিতে পারে। এই যে দেখেন কি বলেন, এই যে এদিকে সোজা গেলে এখানে আপনি একটা পার্ক পাবেন, এই যে ডট ইজ দ্য পার্ক, এই যে পার্ক পাইলাম। Die তারপর gehen Sie links, লিঙ্কস, links ওকে লিঙ্কস, und then Gleis, গ্লাইস, এটা হচ্ছে গ্লাইস, অনুরূপ ভাবে সেম। Gleis, then গ্লাইস, richtig, রেস্ট, Rist. এই যে এবার এসে অনুরূপ ভাবে ডান দিকে ঘুরলে এই যে হোটেল সেন্ট্রাল চলে আসছে। হুম। হ্যাঁ, ডাঙ্কে বিজ্ঞান। Danke, bitte gehen jetzt. তারপর এখানে আসেন, এখানে যে আপনি দাঁড়িয়ে আছেন, এখানে যেতে হবে মার্কেট। জিজ্ঞেস করবো আমি, বা আপনি যারা জিজ্ঞেস করলেন Entschuldigung, wo ist bitte der Markt? হ্যাঁ, দয়া করে Mark. আপনি বলতে পারেন মার্কেটটা কোন দিকে? Der Markt hier, Gleis, äh, link und লিঙ্কস, geradeaus, গ্যারাড then হাউস, লিঙ্কস gehen যায়, Sie, গ্যারাড হাউসে থাকলাম, then gehen Sie ডান, reist, রেস্ট, Rist, রেস্ট Rist, ভাইয়া, উচ্চারণ হচ্ছে না, রেস্ট, Rest, 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 dann nochmal geradeaus. রেস্টে ঘুরে নকমালে আবার গ্যারাড হাউস, মানে আবার একবার সোজা যেতে সোজা। হবে অনেক। এই যে সোজা গেলে এই যে মার্কেট চলে আসলো। হুম। ঠিক আছে, বলেন লিঙ্কস, Links, রেস্ট, Rest, Rest, গ্যারাড হাউস, geradeaus. Geradeaus এ rest এ একটু উচ্চারণ কঠিন। Links, রেস্ট আর হচ্ছে গ্যারাড হাউস। geradeaus. আচ্ছা, আচ্ছা। বাংলায় লিখে রাখেন, এই যে এখানকার পাশে হুম। ওই যেন, এই যে এখানে পাশে বাংলায় লিখে রাখেন, এখানে পাশে টান দিয়ে টান দিয়ে বাংলায় বাংলায় লিখে রাখেন বাম, যে সোজা, লিঙ্কস, লয়টি 1900 কয় হসন্ত দন্তাস, এভাবে লিখে রাখেন লিঙ্কস, links, গ্যারাডে হাউস, বাংলায় লিখে রাখেন এগুলা উচ্চারণ গুলা। geradeaus. ওকে। আচ্ছা। ঠিক আছে তো আজকে ভাই। আপনি ক্লাসে ঢোকার আগে শুধু বেরোনোর চিন্তা করেন। আরে আজকে অনেক কাজও করতে হতো, এগুলো ভাবতে ভাবতে আস্তে আস্তে করে সময় লাগে সলভ করতে। আচ্ছা যাই হোক, এটা এটা হাউস অফ কবে দিব? দিয়ে দাও। আউ, এটার কাজ আমি বলে দিই, এটার কাজ হচ্ছে এই যে এখানে তিনটা রাস্তা, এই যে 1 নাম্বার রাস্তা, 2 নাম্বার রাস্তা, এই যে 3 নাম্বার রাস্তা, আপনি দাঁড়ায় আছেন এখানে, হুম। এদিকে মুখ করে, এদিকে মুখ করে এখানে দাঁড়ায় আছেন। হ্যাঁ, হুম। এখানে দাঁড়ায় আছেন, এখান থেকে কোন রাস্তার কথা বলতেছে, এই যে আহ অডিও একে কোন নাম্বার রাস্তার কথা বলতেছে এবং সেই রাস্তাতে কোথায় পৌঁছাইলো সেটা লিখতে হবে। 2 নাম্বার অডিওতে কোন রাস্তার কথা বলতেছে, যে রাস্তার কথা বলতেছে এই যে সেই রাস্তার নাম্বার এখানে লিখতে হবে এবং যেখানে পৌঁছাইতেছে সেটা এখানে লিখতে হবে, এই যে এখানে। আচ্ছা। ঠিক আছে, এটা হাউস অফ ভাবে করবেন, হরেন শুনবেন, হরেন শুনতে হবে এটার জন্য। ওকে। রাস্তার নাম্বার এখানে লিখবেন, এই সেই রাস্তাতে যেখানে পৌঁছাইতেছে সেটা এখানে লিখবেন। এখানে তো আর একটা হাউস অফ ভাবে ছিল, কি করব বলেন? কোনটা? এগুলা সবগুলা দেওয়া দরকার, কিন্তু এতগুলা দিয়ে লাভ নাই, কারণ যেহেতু আপনি এতক্ষণ পড়লেন একই সেম জিনিস, এই জন্য আসলে এটা না দিলে শেষ হবে না ভাইয়া।
এটা দিতেই হবে ডে নাম্বার। হুম। ডে নাম্বার থেকে দেখেন কিভাবে করতে হবে আমাদের। এই যে এনশুলিং ভো ইজ দ্য রাত হাউস, রাত হাউসটা কোন দিকে, এই যে দেখেন অ্যারো চিহ্ন দিয়ে বুঝাইছে। অ্যারো চিহ্ন দেখে আমাদের এটা লাইন এক্সপ্লেইন করতে হবে। কিভাবে এক্সপ্লেইন করবো, এই যে গেহেনজি গ্যারাড হাউস, এই যে সোজা, প্রথমে সোজা গেহেনজি গ্যারাড হাউস, প্রথমে সোজা যান, উন দান। আমাদের কিন্তু দুইটাকে অ্যাড করার জন্য উন দান ব্যবহার করতে হবে, উন দান এরপর রেস্ট। এই যে গেহেনজি গ্যারাড হাউস উন দান রেস্ট। আচ্ছা, বুঝতে পেরেছি? মানে কি ভাই? উন দান তারপর, ও, এবং তার দান মানে পরে, এবং পরে রেস্ট। গেহেনজি গ্যারাড হাউস, এখান থেকে সোজা যান, উন দান রেস্ট, তারপরে রাইট সাইডে। ডান দিকে যান। তারপর দেখেন প্রথমে বাম দিকে, তারপর ডান দিকে। কিভাবে বলবো বলেন তো, এটা কিভাবে বলবো? গেহেনজি লিঙ্কস উন্ডান রেস্ট। রেস্ট, ইয়াপ। এভাবে করে এটাও হাউস অফ গাবে করে ফেলবেন। এটাই হচ্ছে লাস্ট হাউস অফ গাবে এই ইয়ার, ঠিক কি আছে। বলে, আহ, দিক নির্দেশনার, এবং এই ক্যাপিটালের সম্ভবত শেষ। আর তো কিছু পড়া নাই দেখি। ও, আর কিছু পড়া ছিল, এগুলা পড়াবো না থাক। আচ্ছা, অনেকগুলো হাউস অফ গাবে হয়ে গেছে না? হ্যাঁ অনেকগুলো হয়ে গেছে ভাই। এগুলো থাক, পড়াবো না থাক, এগুলো নেক্সট ক্লাসে পড়াবো না। এই যে জাস্ট আচ্ছা ভাইয়া, ঋতুর ঠিক নাম আছে। এবং মাসের নাম। আচ্ছা, মাসের নাম আর মান্থের নাম না, জানুয়ারি মাসের নাম ফেব্রুয়ারি। এবং ঋতুর নাম। ওকে ভাই, ওকে। ওকে, ঠিক আছে, হ্যাঁ। ওকে ভাইয়া, অবিটা ভাই, হলেন। বিদায় হলেন। তো